দর্শক, আমরা সেই কাঙ্ক্ষিত আবাসন প্রকল্প পথে রওনা হয়েছি। পাম্প থেকে তেল নেয়ার পরপরই আমরা এই আবাসনের দিকে ধাবিত হচ্ছি। রাজবাড়ী শহর থেকে মোটামুটি 15-20 কিলো পরেই এই আবাসন প্রকল্পটি। 10 কিলো না, যাই হোক, তো আমরা 15-20 মিনিট লাগবে আমাদের যাইতে সর্বোচ্চ। দর্শক, আমাদের চ্যানেলের সাথেই থাকুন, সাবস্ক্রাইব করে আমাদের চ্যানেলের সাথেই থাকুন। এটা একটা মিল দর্শক। এই যে ওই যে লাল ছাগলটা না, কত দাম, কত কন কিনবো? আপনি একটা আইডিয়া দেন, একটা আইডিয়া দেন। আমি এই যে ছবি তুলে নিয়ে যাচ্ছি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, 3টে না? 3টে তো কত? আপনি একটা আইডিয়া করে বলেন। হ্যাঁ, আপনি একটা আইডিয়া করে বলেন কয় টাকা বেচবেন? হ্যাঁ, আচ্ছা, আমরা হলো খাওয়ার জন্য, বুঝছেন, আমরা খাওয়ার জন্য নেবো তো। ও তাই না? আচ্ছা ঠিক আছে। সুন্দর স্পট, যেটা দর্শনার্থীদেরকে দৃশ্য মনোমুগ্ধকর করে এই তোলে। হচ্ছে আবাসন। দর্শক, আমরা আবাসনে চলে আসছি। মোটামুটি ভালোই ভিড় হয়। এটা চলে গেছে হচ্ছে কোন দিকে? এই রাস্তাটা বহরপুর চলে গেছে। দর্শক, আমরা আবাসনের মূল ফটক, এটা অনেকে যাচ্ছে দেখতে পাচ্ছি। বিল ভিউ বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্ট। আসো, আমরা ভিতরে যাচ্ছি। বিল ভিউ বিনোদন পার্ক এন্ড রেস্টুরেন্টে আমরা প্রবেশ করছি। এটা খুব সুন্দর একটা মনোরম দৃশ্য, যেখানে আমরা আসলে পার হচ্ছে, আমাদের খুব মজা লাগছে। এখানে কি লেখা আছে? দয়া করিয়া ব্রিজের উপরে 20 জনের বেশি অবস্থান করিবেন না। তার মানে আমরা 2 জন আছি, সমস্যা নাই। এখানে 20 জনের উপরে যাতে চাপ নয়, সুন্দর একটি পদক্ষেপ নিয়েছে। মানে এই গড়াই নদী বয়ে গেছে নিচ দিয়ে, এবং সিসিটিভির আওতাভুক্ত। এটা সিসিটিভির আওতাভুক্ত। আর একটা কোনো অকারেন্স করার কারণই নেই এখানে। অসাধারণ। এইখানেই নৌকা বাইজ হয় যখন পানি থাকে বর্ষার সময়। এখানে সম্পূর্ণ একটা নিরাপদ একটি বিনোদন পার্ক। আমরা একটু সামনের দিকে যাই। আওতাভুক্ত। এখানে আপনারা খুব স্বাচ্ছন্দ্যে ভ্রমণ করতে পারবেন। আম ধরছে, দেখছেন? সুন্দর আম ধরেছে, অসাধারণ আম ধরছে। কি আম এটা? ল্যাংড়া মনে হচ্ছে। আম ধরেছে দর্শক, আমরা একটু কাছ থেকে দেখাই। চলো, পার্কটা আরো আধুনিকরণ করা হবে। এটা ছোটখাটো একটা রেস্টুরেন্ট। আর এই পাশে পুকুর আছে, দেখেন সামনে। ভিতরে এখানে একটা পুকুর কাটা হয়েছে, মাছ ছাড়ছে। ওই খসল্লা মাছ না কি মাছ এগুলো?
আচ্ছা, এই যে এইগুলো পলিথিন টানানোর কারণ কি? এই পলিথিনগুলো টানানোর কারণ কি? এটা টানানোর কারণ হচ্ছে যখন বাতাসে পলিথিনগুলো উড়বে হুম। তখন মাছ এই পলিথিন উড়ার কারণে মাছ দৌড়াদৌড়ি করবে, আর দৌড়াদৌড়ি করলেই মাছ তাড়াতাড়ি বড় বড় হবে, হয়। হ্যাঁ। এটা আমি একটা তাই কারণ। ভাবছিলাম এটা। ঠিক আছে, এই জন্য এই এটা আগেকার চাইতে আরো আধুনিকরণ করা হয়েছে। এটা ওয়াশরুম দেখা যাচ্ছে, ভালোই হয়েছে। আপনারা চাইলে আসতে পারবেন। দর্শক, সন্ধ্যার আলো দিয়েছে আবাসনে, ঝিকিমিকি আলো জ্বলছে। মূল আবাসনও এটা রাতের চিত্র, আলো জ্বলছে, খুব সুন্দর দেখা যাচ্ছে। অসাধারণ লাগতেছে। দর্শক, আজকে আমরা বিদায় নিচ্ছি। তো বিদায় নিচ্ছি মানে এই না যে আমরা একেবারে বিদায় নিচ্ছি, তো আমরা আবার নতুন কোনো ভিডিও নিয়ে আপনাদের সামনে হাজির হব। তো আমাদের চ্যানেলকে সাবস্ক্রাইব করে রাখবেন। আমাদের চ্যানেলের নাম হচ্ছে এসআর মিডিয়া নিউজ। তো আমাদের চ্যানেলে লাইক কমেন্ট শেয়ার করবেন। আমরা নতুন কোনো ভিডিও ছাড়া মাত্র আপনাদের টাইম লাইনে চলে যাবে। তো সবাই ভালো থাকবেন। আল্লাহ হাফিজ।